ভারতের রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছে, যেখানে 2021 সালে মমতা ব্যানার্জি 206-এর অধিক আসন নিয়েছে। সেইখানে এবার বিজেপি 206 আসন নিয়ে মমতা ব্যানার্জি 80 আসন। এবং মমতা ব্যানার্জির এই যে অধপতন কেন ভারতে হইল, কথা হলো গিয়ে আপনারা দেখেন মমতা ব্যানার্জির আন্ডারে পশ্চিমবঙ্গে ভারতের আপনার মানে পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন নেই, কলকাতায় কোনো উন্নয়ন নেই। যেখানে আপনার তৃণমূল কংগ্রেস দুর্নীতি করাপশনে সেরা, সেইখানে বিপুল পরিমাণ আপনার তরুণদের চাকরি নেই, তাদের আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্যে ভয়াবহ একটা অবস্থা। তৃণমূল কংগ্রেস কোনো উন্নতিই করতে পারেনি, যেখানে তামিলনাড়ু বলেন, আপনার মুম্বাই বলেন, গুজরাট বলেন, হায়দ্রাবাদ বলেন, হ্যাঁ, প্রত্যেকটা ভারতের আলাদা আলাদা রাজ্যগুলা যেখানে উন্নয়ন করতেছে, ম্যাসিভ প্রোগ্রেস করতেছে, সেইখানে পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা দিন দিন ক্রমাগত বেড়েই যাচ্ছে। সেইখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সমস্ত কিছুই, এবং দুর্নীতির মহা অবস্থা। ইন্ডিয়াতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় ওয়েস্ট বেঙ্গলে। এখন কথা হলো, বাংলাদেশের জন্য কি মমতা ব্যানার্জির হার আশীর্বাদ না অশীর্বাদ? আসলে ভারতে কে ক্ষমতায় থাকলো কি না থাকলো সেটার জন্য বাংলাদেশের জন্য আশীর্বাদ না। মেন বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, এখন বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি আওয়ামী লীগ কি কোনো সুযোগ সুবিধা দিবে? হ্যাঁ, না। দেখেন, ভারত কাস্টের রাজনীতি করে। ভারত কোনো দিন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, এই দক্ষিণ এশিয়ার দেশগুলা কোনো দিনই বিশ্বের বুকে উঁচু হয়ে দাঁড়াতে পারবে না। ভারত কিসের রাজনীতি করে? ধর্মের রাজনীতি করে, কাস্টের রাজনীতি করে। যেখানে 1990 সালে চায়না ভারতের অর্থনীতি বলেন সব কিছু একে একে ছিল। আর 30 বছরের ভিতরে চায়না কোথায় উঠে গিয়েছে? চায়নার আশেপাশেও নেই ভারত। হ্যাঁ, তো আপনারা যদি দেখেন, সিঙ্গাপুর বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, এদের অর্থনৈতিক প্রোগ্রেস দেখেন, আর আমাদের অর্থনৈতিক প্রোগ্রেস দেখেন। ভারত বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, কোনো অর্থনৈতিক প্রোগ্রেসে নাই। এখন কথা হলো যে বাংলাদেশের জন্য কি আশীর্বাদ? আসলে দেখেন, আপনার মোদী সরকারকে ভালো বলেন, এই যে নির্বাচনের পর কিভাবে তারা, মোদী সরকার কি দুর্নীতি করবে না? তারা মুসলিমদের বাড়িঘর থেকে দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো ভাঙা শুরু করেছে। তারা বিভিন্ন ভোটারদের আইডি তথ্য বাতিল করে দিয়েছে। হ্যাঁ, তারপরে যাই বলে ইলিগেল বাংলাদেশিদেরকে নিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে, বিজেপি কি করেছে দেখেন। বিজেপিও ভারতের জন্য কখনো আশীর্বাদময় সরকার না। কেউ ভারতের জন্য বিজেপি কি করে? বিজেপি হচ্ছে গিয়ে, মোদী সরকার হচ্ছে গিয়ে আম্বানি আদানিদের সরকার। আমাদের আওয়ামী লীগ কি বলে না বলে আমি জানি না। তাদের ভারতের সাথে, ভারতে কিন্তু শেষ পর্যন্ত 5ই আগস্টে শেখ হাসিনার পতনের সাথেই ছিল। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে। কথা হলো গিয়ে কি, আপনারা দেখেন যে অপারেশন সিন্দুর, এই যে পেহেলগাম অ্যাটাক হলো, নারীর সামনে তার স্বামীকে মেরে ফেললো, প্রায় 26 জনের মতো মানুষকে মেরে ফেললো পাকিস্তানি টেরোরিস্টরা। ভারতের মুদিত্ব করা ছিল যে পাকিস্তানকে 4 টুকরা করে দেওয়া, পাকিস্তানকে 4 ভাবে আলাদা করে দেওয়া, পাকিস্তানের বুকের রক্ত লাগিয়ে দেওয়া। কিন্তু সেই মোদি টাম্পন করেছে যে কোনো যুদ্ধ নেই, সিজ ফায়ার। মোদি আত্মসমর্পণ করে দিয়েছে। তো এটা কিসের সার্বভৌম রাষ্ট্র, যেখানে আমার মানুষকে মেরে ফেলার পর আমি কিছু করতে পারি না? সেই অপারেশন সিন্দুর তারপরে হলো, এটা নিয়ে গর্ব শুরু করে দিল। হ্যাঁ, গুদি মিডিয়া। যাই হোক, আমি নরেন্দ্র মোদীর পক্ষেও না, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষেও না। কারণ এদের রাজনীতি হচ্ছে কাস্টের রাজনীতি, যেটা আমাদের বাংলাদেশে এখন জামাতরা করে, বাটপাড়ারা করে, স্বাধীনতা বিরোধী শক্তিরা করে। এখন বাংলাদেশে রিসেন্টলি আপনার যেই কলকাতার সাথে যে বর্ডারগুলো, বাংলাদেশের চারপাশে 4,000 কিলোমিটারের বর্ডার ভারতের। এখন বর্ডারে কি অবস্থান হবে? বর্ডারে বিভিন্ন কনফ্লিক্ট তৈরি হতেও পারে। ইলিগেল বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা ভারতে যায়, ভারতের বিএসএফ আরও কঠোর হতে পারে। এখন এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে, শুভেন্দ্র কি আপনার আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসবে? তেমনও কিছু না। ওরা বাংলাদেশের প্রতি আরো কঠোর হতেও পারে। এরা আপনার দেখা গেছে
যে এইখানে মেইন বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে কলকাতায় যাই বলেন না কেন, কলকাতার এখন যে বিজেপি সরকার ক্ষমতায়, এখন বিজেপি সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে সমস্যা আসলে কি, যেমন তিস্তা প্রজেক্ট। আমি আসলে এখন এই মুহূর্তে কোনো জিনিস বলতে পারি না, বাংলাদেশের সামনের সময়গুলো বুঝতে হবে আর কি, যে তারা যে কাস্টের পলিটিক্স এটা কি বাংলাদেশের ভিতরে তৈরি করে। বাংলাদেশের ভিতরে তো কাস্টের পলিটিক্সের মহানায়ক তো জামায়াত ইসলাম। এখন তারা যেভাবে সাম্প্রদায়িকতা দাঙ্গা হাঙ্গা জামায়াত ইসলাম বাংলাদেশের ভিতরে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে চালায়, সেখানে ভারতের সাথে তুলনা করে আসলে লাভ নাই। তো যাই হোক, তৃণমূল কংগ্রেসের এই পরাজয়, আশা করি যে ওই ভারতের পশ্চিমবঙ্গকে নতুন কিছু দিবে, বাংলাদেশের বর্ডারে শান্তি আসুক আমরা চাই। নতুন করে কোনো কনফ্লিক্ট চাই না, বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। হ্যাঁ, আর আওয়ামী লীগের যারা মনে করেন যে খুব তাড়াতাড়ি কিছু হয়ে যাবে, এটাও এমনও কিছু না বিষয়টা। এটা হচ্ছে কি পুরা পররাষ্ট্রনীতির বিষয়, ডিপ্লোমেসির বিষয়। এখন মমতা ব্যানার্জি যে অপকর্ম করেছে সেটার প্রাপ্ত সাজা মানুষ দিয়েছে। তার অদক্ষতার কারণেই আজকে সে ক্ষমতা থেকে সরে গেছে, যেটা কেরালায় হয়েছে, সব জায়গায়। তো আশা করি বাংলাদেশের সাথে কি সমস্যা হবে সেটা সামনের দিনগুলোতে দেখা যাবে।